জনগণকে একটা ভাওতা দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি। টাকা খরচ করেছেন, বুদ্ধি খরচ করেছেন, মেধা খরচ করেছেন। জামাতে ইসলাম সবসময় এরকম, তারা আপনার সঙ্গে বৈঠক করবে, তারা অত্যন্ত হাসি মুখে কথা বলবে, কিন্তু বৈঠকে থাকা অবস্থায় তারা ঠিক করবে যে বাইরে তারা বিক্ষোভ করবে। আবার তারা এটা বলবে আমরা আলোচনাতেও আছি, আমরা রাস্তাতেও আছি। আপনার মনে আছে নিশ্চয়ই যে একই কাজ তারা ঐকমত্য কমিশনের সাথেও শুরু করেছিল। তারা বলতে শুরু করেছিল যে আমরা রাজপথে পিআর পদ্ধতির জন্য আন্দোলন করব, আবার আমরা ঐকমত্য কমিশনের মিটিংও করব। এবং তাদের জন্যই কিন্তু জরুরি ভিত্তিতে একাধিক মিটিং তখন ডাকতে হয়েছিল ঐকমত্য কমিশনে, এবং একটু ফাপড় দেওয়ার চেষ্টা করেছিল ঐকমত্য কমিশনকে। অবশ্য তাতে আমার কোনো খারাপ লাগে নাই, কারণ ঐকমত্য কমিশন তো কোনো কিছু করতে পারে নাই আসলে। তাদের যিনি উপপ্রধান তিনি তো ভোটই দিতে দেন নাই আসলে, যতটুকু আমি জানি তার কোনো ভোট নাই, বাংলাদেশে সম্পদের হিসাব দেয় নাই, জবাবদিহিতা নিশ্চিত করার নামে অনেক কথা বলেছে, কিন্তু নিজের কোনো জবাবদিহিতা নাই। তো অতএব এই জামাত ইসলাম ওই রকম, তারা অনেক জবাবদিহিতা চাইবেন, কিন্তু তারা নিজেরা কিন্তু খুব একটা জবাবদিহিতা করেন না। তাদের কাছে জবাব চাইলে কি বলবেন জানেন? এটা পূর্ব নির্ধারিত, এটা ধর্মগ্রন্থে আছে, এটা আগে থেকেই চলছে, এটাই আমাদের দলের নিয়ম। জবাবদিহিতা কিন্তু এটি নয়, কেন এটা আপনাদের দলের নিয়ম, এই কথাটা তারা ব্যাখ্যা করবে না। কিভাবে এখন তারা কি করেছেন, আজকে তারেক রহমান যখন গিয়েছেন অত্যন্ত নিষ্পাপ হাসি দিয়ে তারেক রহমানকে তারা আমন্ত্রণ জানিয়েছেন, বসেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু তারপরে তারা কি বলছেন? এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করবেন। শপথ গ্রহণ এখনো হয় নাই, বিরোধী দল হবার প্রস্তুতি তো তারা বহু আগের থেকে নিয়েছেন। তারা কি ভেবেছিলেন? এটা কি তাদের স্বপ্নে প্রাপ্ত ঔষধ যে তারা হঠাৎ করে এইভাবে সমস্ত সংসদ